জীবনের ব্যস্ততায় আমরা অনেক সময় নিজের জন্য সময় বের করতে পারি না। তাই আজকে আমি নিজের জন্য সময় বের করতে প্রকৃতির মাঝে কিছুক্ষণ হারিয়ে যাওয়ার জন্য আজকে বেরিয়ে পড়ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছো। কখনো কখনো একটু নিরিবিলি পরিবেশটাই নিজের মনটাকে শান্ত করে দেয়। কোনো তাড়া নেই, কোনো ব্যস্ততা নেই, শুধুমাত্র নিজের সঙ্গে কিছুটা সময়। আমার যখন মনটা একটু খারাপ থাকে তখন মনে হয় একটু বাইরে যাই এবং বাইরে গিয়ে প্রকৃতির একটা আবহাওয়া নিজের ভিতরে নেই, শুধু নিজের সঙ্গে কিছুটা সময় কাটাই। এতে মনে হয় যে নিজের মনটাকে নিজে বোঝা যায়। প্রকৃতি সবসময় আমাদের নতুন করে বাঁচায়, আর সামনের দিকে কিভাবে এগিয়ে যাব সেই সাহসটা যোগায়। ধৈর্য, শান্তি আর নতুন করে কোনো কিছু শুরু করার সময় এটা যেন প্রকৃতি থেকেই পাওয়া যায়। জীবনে সবারই কোনো না কোনো চিন্তা থাকে, কিন্তু আমি বিশ্বাস করি এটা যে খারাপ সময় চিরস্থায়ী নয়, এটা সময়ে আসে এবং সময়েই চলে যায়। নিজের যত্ন সবসময় নেওয়া এবং ইতিবাচক থাকাটা জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। ওহ, তোমাদের তো বলাই হয়নি আমি কোথায় গিয়েছি। আমি আমাদের বাসা থেকে বের হয়ে দারাইল রোডে একটু হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে এত সুন্দর একটা প্রকৃতি পেলাম, এত সুন্দর আবহাওয়া আর এত ভালো লাগতেছিল। মনে হচ্ছিল এই সুন্দর গাছ, এই লতাপাতা, এগুলোর সাথে যদি একটু কথা বলা যেত, একটু যদি নিজের মনের কথাগুলো শেয়ার করা যাইত। আজকে এই একা বের হওয়া আমাকে যেন নতুন করে কোনো কিছু শেখালো, আমাকে যেন নতুন করে একটা আশ্বাস দিল, আমাকে যেন নতুন করে একটা ভরসা দিল। এই জন্য মাঝে মধ্যে আমাদের নিজেদেরকে নিজেরই সময় দেওয়া উচিত। আমি যেই সাইডটাতে দাঁড়িয়ে আছি, এই সাইড থেকে চারিদিকটা দেখলে খুব সুন্দর লাগে। মনে হয় দূর দূরান্তে সুন্দর সুন্দর গাছ, লতা পাতা। এই তালের গাছটা দেখুন না, কত সুন্দর লাগতেছে। আর মনে হচ্ছে যে এই সৌন্দর্যটা আরো বাড়িয়ে দিচ্ছে। প্রকৃতিটা কতটা শান্ত, মনে হয় আমার মনের মতো। আসলে আমার মনটাও কিন্তু খুব শান্ত। আমার খুব একটা বন্ধু বান্ধব নেই। আমি যখন বাইরে যাই খুব একাকিত্ব ভাবে সময় কাটাই। এই যে দেখুন, ছোট বাচ্চারা কত হই হুল্লোড় করে খেলাধুলা করতেছে, আবার আরেক পাশে দেখতে পেলেন বড়রা ফুটবল খেলতেছে। তো আমি এনজয় করতেছিলাম বসে বসে, আমার এইসব দেখতেই ভালো লাগে। এইবার আমি চিন্তা করতেছিলাম যে আমি একটু অন্য সাইডে যাব, সেই জন্য হাঁটাহাঁটি শুরু করে দিলাম। হাঁটতে হাঁটতে মনের মধ্যে একটা চিন্তা আসলো যে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের সামনে যাওয়া যায়। ওই জায়গাটা অনেক সুন্দর, আর বাহিরে কাশ্মীর থেকে, ইন্ডিয়ার বিভিন্ন প্রান্ত থেকে এবং পাকিস্তান থেকে বহু স্টুডেন্টরা এখানে পড়তে আসে। ভাবলাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের সামনে যদি যাওয়া যায় তাহলে ওদের সাথেও দেখা হয়ে যাবে। আর এই ইন্টারন্যাশনাল কলেজ হসপিটালে বেশিরভাগ বাহিরের স্টুডেন্টরাই পড়ে। নিজেদের দেশে অন্য কান্ট্রির কোনো স্টুডেন্টরা যদি পড়তে আসে তাহলে বিষয়টা কিন্তু নিজের কাছে অনেকটাই ভালো লাগে। ফাইনালি ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের সামনাসামনি চলে আসলাম, আর এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছ একটা স্টুডেন্ট। তুমি যদি ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালের সামনে আসো, এখানে আসলে তোমার বাহিরের অনেক স্টুডেন্টদের সাথে দেখা হয়ে যাবে, কারণ এখানে বাহিরের স্টুডেন্টরাই আমি দেখতে পাই বেশি পড়াশোনা করছে। সাইডে ছোট একটা নদী বা খালের মতো আছে, এখানে বিকেল করে সবাই ঘুরতে যায়। নৌকাগুলো দেখতে পাচ্ছ, এই নৌকাগুলোর মাধ্যমে সবাই একটু একটু দূর থেকে ঘুরে আসতে পারে। এটা একটা নতুন অভিজ্ঞতা, খুবই ভালো লাগে। এই রাতের গাছ, লতাপাতা আর নৌকা সবকিছু যেন প্রকৃতির প্রতি একটা অন্যরকম ভালোবাসা জাগিয়ে তুলছে। একটাবার ভাবো, মনের মানুষের সাথে যদি এইখানে দাঁড়িয়ে থেকে কিছু গল্প শেয়ার করা যায়, এর থেকে মনে হয় ভালো কিছু অন্য কিছু হতেই পারে না। সব মিলিয়ে আজকের ছোট্ট ভ্লগটা তোমাদের কেমন লাগলো?